হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে এসেছি সেটা ছিল আমার একটা বিরাট স্বপ্ন পূরণের দিন। হ্যাঁ, আমার খুব শখ ছিল একটা আমি স্টল করব জীবনে কোথাও না কোথাও। তো সেই সুযোগ চলে এলো রথের মেলাতে। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি নটরা, আর সেখানেই আমি একটা স্টল দিয়েছিলাম। যেটা তোমরা প্রথমে দেখছো সেটা ছিল আমার দ্বিতীয় দিনের, মানে উল্টো রথের দিনে এটা স্টল। সজা রথেরটাও করেছিলাম। তো সেই দিন এত রেসপন্স পেয়েছিলাম, সবাইকার এত ভালোবাসা পেয়েছিলাম যে আমি যেদিন দ্বিতীয় দিন মানে উল্টো রথে যাই, সেটা আমার 2 ঘন্টাও বসতে হয়নি। মানে পুরো সব শেষ হয়ে গেছিলো, সব কিচ্ছু ছিল না আর। তো আমি প্রোডাক্ট অনেকটাই নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে আমি নিজের কাছে ফ্রিজ রাখিনি, আমার মাসির বাড়ি আর আমার মায়ের বাড়িতে দুটো ফ্রিজে আমি ভর্তি করেছিলাম। তো কিভাবে এই স্টলের সব জিনিস রেডি করেছিলাম অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা। আমার বাচ্চারাও বসে গেছে আমার সাথে হাতে হাত লাগানোর জন্য। যেমন ওরা প্রত্যেকটা ওই ছোটো ছোটো বাটিগুলো রেডি করে দিচ্ছিলো যে মা আমি এগুলো রেডি করে দিই। আর আমার পুরোটা সাথ দিয়েছিল এই কাকু আর আমার এই বড় মেয়ে। আমার বড় মেয়ে মানে অনেকটাই সাথ দিয়েছে, ওর সাথ ছাড়া হয়তো হতো না। তার সাথে আমার বাকি হাজব্যান্ড, মা, বাবা সবাই অনেকটাই মেন্টালিটি সাপোর্ট করেছে। তো সেইভাবে আমি এখানে অনেক কিছুই রেখেছিলাম, যেমন ব্রাউনি, এই ডেজার্ট, তারপর ছোটো ছোটো কাপ কেক, মাওয়া কেক, ফ্রুট কেক, তার সাথে পেস্ট্রি, তারপর মুস কেক মানে যেটাকে গ্লাস কেক বলো, ভালো লেগেছে তো তোদের? বাহ, শুনে বুঝতেই পারলে বাচ্চাগুলো এতটা ভালোবাসা পেয়েছিলাম। এই যে কাকুতে আমাদের প্রথম দিন এটা ছিল, যেদিন সজারথে গিয়েছিলাম আমি, সেদিন অতটাও না হলে তারপরের দিন সকালে মানে যারা একবার খেয়ে গিয়েছিল আমার কেকের, তো তারা তারপরের দিনে আবার চলে এসছে। এবার সবাই নিয়ে গেছে, প্যাকিং করে নিয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছিল আর দারুণ একটা অভিজ্ঞতা হলো এই ব্যাপারটা নিয়ে আমার। এটা শীতকালে হয়তো আমি করে উঠতে পারতাম না, যেহেতু তখন খুব গরমটাও ছিল, তাই সব প্রোডাক্টকে সামনেও রাখতে পারছিলাম না, ফ্রিজে রাখছিলাম আর একটু একটু করে এনে পর সেল করছিলাম। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর তোমরাও যদি এরকম স্টল কেউ করে থাকো তাহলে তোমাদের অভিজ্ঞতাটাও আমার সাথে একটু শেয়ার করো, যাতে আমার আরও অভিজ্ঞতাটাও বাড়বে। আর দেখো তোমাদের এই স্টলের মধ্যে আমি দেখাবো আমার মাসির বাড়িটা ঠিক কতটা কাছে। এরপরই তোমরা দেখতে পাবে এই যে আমার স্টল, আর এই গ্রিন গেটটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য অনেক অনেক প্রার্থনা করো যাতে আমি এইভাবে আরও স্বপ্নগুলো পূরণ করতে পারি।